ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন। শুরু হলো বাংলা অনুষ্ঠান। এখানে ওয়াশিংটনে এখন বেলা 11টা, বাংলাদেশে রাত 10টা, আর ভারতে রাত 9:30। আমি রোকেয়া হায়দার শ্রোতাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অধিবেশনে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের অনুষ্ঠান আপনারা যেমন জানেন 8 ঘন্টা, এবং ফেসবুক লাইভ এখন প্রচারিত হচ্ছে না। কোভিড প্যান্ডেমিকের কারণে আমরা ঘর থেকে অনুষ্ঠান প্রচার করছি, এবং সেই জন্য স্টুডিও ফিরে না যাওয়া পর্যন্ত ফেসবুক লাইভ প্রচার করা আমাদের জন্য সম্ভব হচ্ছে না। আমরা দুঃখিত। তাহলে আসুন আজকে আমরা অনুষ্ঠান শুরু করি। প্রথমেই শোনা যাক বিশ্ব সংবাদ। ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটনের বিশ্ব সংবাদ পড়ছি আনিসা আহমেদ, ম্যারিল্যান্ডে নিজের বাসভবন থেকেই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস তাঁদের পুরো দিনের দপ্তরের কাজে আজ জোর দিচ্ছেন করোনা ভাইরাস মোকাবিলায় ফেডারেল সরকারের কার্যক্রমের উপর। আজ বাইডেন এ বিষয়ে প্রশাসনের পরিকল্পনা সম্পর্কে ভাষণ দেবেন এবং কোভিড-19 মোকাবিলার বিষয়ে অন্যান্য কার্যক্রম ও নির্বাহী আদেশে স্বাক্ষর দেবেন। তারপর বাইডেন ও হ্যারিস উভয়কেই তাদের করোনা ভাইরাস টিম গোটা বিষয়টি অবহিত করবেন, যার মধ্যে রয়েছে সারা দেশে টিকাদান কর্মসূচির বর্তমান পরিস্থিতি। বাইডেন এই টিকাদান বৃদ্ধির লক্ষ্য স্থির করেছেন যে তাঁর শাসন আমলের প্রথম 100 দিনেই 10 কোটি ডোজ টিকা দেওয়া হবে। বাইডেন ও তাঁর স্ত্রী জিল, হ্যারিস ও তাঁর স্বামী ডোগ এমহফ সহ আজকে দিন শুরু করছেন ওয়াশিংটন ন্যাশনাল ক্যাথেড্রাল আয়োজিত ভার্চুয়াল অভিষেক প্রার্থনায় অংশগ্রহণের মাধ্যমে। গতকাল বাইডেন যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট পদে শপথ নিয়েছেন এবং যাকে তিনি বিপন্নতার অথচ তাৎপর্যপূর্ণ সম্ভাবনার শীত বলে অভিহিত করেছেন। সেই সময় আমেরিকানদের পরস্পরের সমর্থনে একতাবদ্ধ হবার আহ্বান জানান। 36 বছর যুক্তরাষ্ট্রের সেনেটর পদে এবং 8 বছর ভাইস প্রেসিডেন্ট পদে কাজ করার পর বর্তমানে 78 বছর বয়সী বাইডেন দেশের সবচেয়ে বর্ষিয়ান প্রেসিডেন্ট হলেন। তার অভিষেকের ভাষণে বাইডেন সকল আমেরিকানের প্রেসিডেন্ট হবার প্রতিশ্রুতি দেন, কেবল তাদের নয় যারা তাঁকে নভেম্বরের নির্বাচনে জয় এনে দিয়েছিল। বাইডেন বলেন, যারা আমাদের সমর্থন করেননি তাঁদের বলি, আমরা সামনে এগিয়ে যাবার পথে আমাদের শুনুন, আমার এবং আমার হৃদয়ের পরিমাপ নিন। তারপরও যদি দ্বিমত পোষণ করেন তবে তাই হোক, সেটাই তো গণতন্ত্র। বাইডেন বলেন, আমাদেরকে এই অশালীন যুদ্ধ বন্ধ করতেই হবে। আমরা একে অপরকে প্রতিপক্ষ নয়, প্রতিবেশী হিসেবে দেখতে পারি। তিনি আরো বলেন, আজ হচ্ছে গণতন্ত্রের দিন, ঐতিহাসিক ও আশার দিন, নতুন করে ভাবার এবং সংকল্প নেয়ার দিন। যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর থেকে বিশ্বের বিভিন্ন স্থান থেকে শুভেচ্ছা ও স্বাগত বাণী আসতে থাকে। কোন কোন ইউরোপীয় নেতা যাদের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক ভালো ছিল না, তারা প্রেসিডেন্ট বাইডেনের দায়িত্ব গ্রহণে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন দের লেয়েন গতকাল বলেন, 4 বছর পর আবার ইউরোপ হোয়াইট হাউসে একজন বন্ধুকে পেয়েছে। তিনি বলেন, আমরা আমেরিকায় এই নতুন প্রভাতের প্রতীক্ষায় ছিলাম। তিনি ব্রাসেলসে ইউরোপীয় বিধায়কদের বলেন, ইউরোপ আমাদের সবচেয়ে পুরনো এবং সবচেয়ে বিশ্বাসযোগ্য মিত্রের সঙ্গে নতুন সূচনার জন্য প্রস্তুত রয়েছে। তিনি বলেন, তিনি আশা করছেন বাইডেন যুক্তরাষ্ট্রের বিভাজন মোচন করতে পারবেন এবং তার এই অভিষেক হচ্ছে বিশ্বের জন্য আশার বার্তা। জার্মান প্রেসিডেন্ট ফ্র্যাঙ্ক ওয়াল্টার স্টেনমায়ার গতকালকে গণতন্ত্রের জন্য একটা ভালো দিন বলে অভিহিত করেন। তিনি বলেন, আমি স্বস্তি বোধ করছি যে জো বাইডেন আজ প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন এবং হোয়াইট হাউসে আসছেন। স্টেনমায়ার আমেরিকান গণতন্ত্রের শক্তি ও সহিষ্ণুতার প্রশংসা করেন এবং বলেন, যুক্তরাষ্ট্রে অনেক চাপ সত্ত্বেও গণতন্ত্রই মাথা উঁচু করে দাঁড়িয়েছে। অভ্যন্তরীণ বৈরিতা সত্ত্বেও আমেরিকান প্রতিষ্ঠানগুলো যেমন নির্বাচনের কর্মীরা, গভর্নররা, বিচার বিভাগ এবং কংগ্রেস প্রমাণ করেছে তারা কতখানি শক্তিশালী। জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মার্কেল আজ বলেন, যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সমঝোতা করার অনেক বেশি সম্ভাবনা তিনি দেখছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এক বিবৃতিতে বলেন, কোভিড এর বিরুদ্ধে আমাদের লড়াইয়ে, প্রতিরক্ষায়, নিরাপত্তায়, গণতন্ত্রের বিকাশ ও সুরক্ষায় আমাদের লক্ষ্য অভিন্ন এবং এই লক্ষ্য অর্জনের জন্য আমাদের দুটি দেশ হাতে হাত রেখে কাজ করবে। ইটালি ও স্পেনের প্রধানমন্ত্রীরা প্রেসিডেন্ট বাইডেনের নেতৃত্বে আশাবাদ ব্যক্ত করেন। নেটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গ বাইডেন ও হ্যারিসকে এক টুইট বার্তায় অভিনন্দন জানিয়ে লেখেন,
আজ ট্রান্স আটলান্টিক জোটের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা হলো। চীনের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্রী হুয়া চিনুইং গতকাল এক সংবাদ সম্মেলনে বলেন, চীনের নেতারা আশা করছেন বাইডেন প্রশাসন পারস্পরিক মর্যাদা, সমতা এবং স্বার্থ রক্ষার চেতনায় চীন যুক্তরাষ্ট্রের সম্পর্ককে সঠিক ধারায় ফিরিয়ে আনবেন। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, তিনি আশা করছেন বাইডেন ইরানের সঙ্গে পরমাণু চুক্তিতে আবার যোগ দেবেন এবং ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ ব্যাপারে নিশ্চুপ ছিলেন, তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক সংবাদ সম্মেলনে বলেন, আগামী দিনগুলোতে তিনি আমেরিকা রাশিয়া সম্পর্কে কোন রকম পরিবর্তন দেখেন না। ওদিকে জাপানে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে টোকিওর রাস্তায় শখানেক লোক নেমে আসে। শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে জো বাইডেনের অভিষিক্ত হওয়াকে বাংলাদেশ স্বাগত জানিয়েছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন সংবাদদাতাদের বলেন, যুক্তরাষ্ট্র যে প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরে যাচ্ছে সেটি বাংলাদেশের জন্য শুভ সংবাদ। আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা জহুরুল আলম। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের শপথ গ্রহণের মধ্য দিয়ে গণতন্ত্রের জয় হয়েছে বলে মনে করছে বাংলাদেশ। বৃহস্পতিবার ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন জয়ী হওয়ার পর আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী তাকে অভিনন্দন জানিয়েছেন। আব্দুল মোমেন বাংলাদেশের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেনকে আবারও অভিনন্দন জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্র প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরে এসেছে, সেটা বাংলাদেশের জন্য সুখবর। আন্তর্জাতিক বিষয়ক বিশ্লেষকরা বলছেন, বাইডেন প্রশাসনের আমলে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং সহযোগিতার পরিধি আরো বিস্তৃত হবে বলে তারা আশাবাদী। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা। যুক্তরাষ্ট্রের সদ্য অভিষিক্ত প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন সম্পর্কে আরও বিশ্লেষণ শুনবেন আজই এ বিশ্ব সংবাদের পর। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেনকে তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানের পর অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। গতকাল সেই টুইট বার্তায় মোদী বলেন, প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন। সেই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকেও অভিনন্দন জানান। বিস্তারিত শুনুন আমাদের কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর কাছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেনকে তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানের পর অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। গতকাল সেই টুইট বার্তায় মোদী বলেন, প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন। ওর সঙ্গে হাতে হাত মিলিয়ে আমাদের দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে আগ্রহের সঙ্গে অপেক্ষা করছি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে পাঠানো অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী মোদী বলেন, আজ এই ঐতিহাসিক মুহূর্তে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই। আগামী দিনগুলোতে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও শক্তিশালী হয়ে উঠবে এই আশা করছি। ভারত ও যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে আমাদের এই গ্রহ উপকৃত হবে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা। আর ভয়েস অফ আমেরিকার এই বিশ্ব সংবাদ প্রচারিত হচ্ছে ওয়াশিংটন থেকে। প্রেসিডেন্ট জো বাইডেন শপথ গ্রহণ করার কয়েক ঘন্টার মধ্যেই একাধিক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন এবং প্রেসিডেন্ট হিসেবে অন্যান্য দায়িত্ব সম্পাদন করেন। এগুলোর মধ্যে আছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে আবার সম্পৃক্ত হওয়া, প্যারিস জলবায়ু চুক্তিতে আবার যোগ দেয়া, বেশ কিছু প্রধানত মুসলিম দেশগুলো থেকে লোকজন যুক্তরাষ্ট্রে আসা নিষিদ্ধ বিষয়ক ট্রাম্পের আদেশ বাতিল করা, যুক্তরাষ্ট্রের বর্ণ বৈষম্য দূর করার বিষয়টি এগিয়ে নিতে সরকারি প্রচেষ্টা শুরু করা, যারা শিশু হিসেবে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিল তাদের সুরক্ষা ব্যবস্থা জোরালো করা এবং করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরে আমেরিকানদের তাদের দেশপ্রেমমূলক দায়িত্ব পালনের জন্য আহ্বান জানানো। তাছাড়া বাইডেন যুক্তরাষ্ট্রের মেক্সিকো সীমান্ত বরাবর দেয়াল নির্মাণ বন্ধ করেছেন। যুক্তরাষ্ট্রের নাগরিক যারা নন তাদেরকে যুক্তরাষ্ট্রের জনগণনা থেকে বাদ দেওয়ার ট্রাম্পের আদেশও তিনি বাতিল করেন। বিশ্ব সংবাদ এখানেই শেষ হলো। বিশ্ব সংবাদ শুনলেন ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। আবারও বলে দিচ্ছি, আমাদের এই অনুষ্ঠান আপনারা শুধু রেডিওতেই শুনতে পাচ্ছেন, ফেসবুক, ওয়েব পেজ, টুইটার, সোশ্যাল মিডিয়াতেও আপনারা শুনতে পাচ্ছেন।
আমরা ফেসবুক লাইভ করতে পারছি না, সেজন্য আমরা দুঃখিত। তবে সব অনুষ্ঠানই আপনারা বেতার তরঙ্গে শুনতে পাচ্ছেন। এখন আসুন আমরা আন্তর্জাতিক খবরাখবর, ভারত বাংলাদেশের চলতি ঘটনাবলীর রিপোর্ট প্রতিবেদন শুরু করি। সেলিম হোসেনের একটি প্রতিবেদন। I, Joseph Robinette Biden Jr., do solemnly swear that I will faithfully execute the office of President of the United কড়া নিরাপত্তা ব্যবস্থায় স্বল্প সংখ্যক আমন্ত্রিত অতিথির উপস্থিতিতে অনুষ্ঠিত ঐক্যবদ্ধ আমেরিকা গড়ার আহ্বানের মধ্য দিয়ে তিনি শপথ নেন। মাত্র 2 সপ্তাহ আগে ক্যাপিটল হিলের এই স্থানে কয়েকশো ট্রাম্প সমর্থক হামলা এবং ভাঙচুর করে। সেই হামলা এবং করোনা মহামারীর কারণে সীমিত সংখ্যক অতিথি আমন্ত্রণ করা হয় অভিষেকে। অভূতপূর্ব সুরক্ষা ব্যবস্থার মধ্যে অনুষ্ঠিত অভিষেকে জো বাইডেন শপথ নেওয়ার পর দেয়া বক্তব্যে বলেন, গণতন্ত্র ভঙ্গুর এবং এই মুহূর্তে গণতন্ত্র বিরাজ করছে। This is a great nation. We are good people. And over the centuries, through storm and strife, in peace and in war, we've come so far. But we still have far to go. 78 বছর বয়সী জো বাইডেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হলেন। তিনি সেনেটর হিসেবে 36 বছর এবং ভাইস প্রেসিডেন্ট হিসেবে 8 বছর দায়িত্ব পালন করবার পর প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। যুক্তরাষ্ট্রের সংবিধানকে সবার উপরে রেখে বিদেশি এবং অভ্যন্তরীণ সমস্ত শত্রুর মোকাবেলা করে দেশকে রক্ষা করবার শপথ নেন ক্যাপিটল হিলে জো বাইডেন। This is America's day. This is democracy's day. A day of history and hope. আজকের দিনটি আমেরিকানদের দিন, গণতন্ত্রের দিন। দিনটি ঐতিহাসিক দিন, আশার দিন। মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। আমরা আবারও এই শিক্ষা পেলাম যে গণতন্ত্রের বিকল্প নেই। Democracy is precious. Democracy is fragile. বাইডেনের অল্প আগেই দেশের সর্বাধিক জনবহুল রাজ্য ক্যালিফোর্নিয়ার প্রাক্তন সেনেটর কমলা হ্যারিস ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। তিনি যুক্তরাষ্ট্রের 2 শতাব্দীরও বেশি সময়ের ইতিহাসে একজন নারী হয়ে সর্বোচ্চ পদে আসীন হলেন। কমলা হ্যারিস আফ্রিকান পিতা এবং ভারতীয় মাতার কন্যা। যুক্তরাষ্ট্রের 152 বছরের ইতিহাসে ডোনাল্ড ট্রাম্পই একমাত্র বিদায়ী প্রেসিডেন্ট যিনি তার উত্তরসূরির উদ্বোধনী অনুষ্ঠানে থাকলেন না। অভিষেক অনুষ্ঠানের আগেই তিনি ওয়াশিংটন ত্যাগ করেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে 3 প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ এবং বিল ক্লিন্টন এবং 3 প্রাক্তন ফার্স্ট লেডি মিশেল ওবামা, লরা বুশ ও হিলারি ক্লিন্টন উপস্থিত ছিলেন। এই অভিষেক অনুষ্ঠান দেখতে এসেছিলেন কয়েকজন বাংলাদেশীও। কথা হয় তাদের দুজনের সঙ্গে। আজকে একটি ঐতিহাসিক দিন। আমরা নিউ ইয়র্ক থেকে আসছি অ্যাকচুয়ালি এই সংবাদ সংগ্রহ প্লাস এই দিনটিকে উপভোগ করার জন্য। আপনারা সবাই জানেন এর মধ্যেই বাইডেন শপথ নিয়েছেন এবং ওনার কিছু কাগজপত্র অলরেডি সাইন হয়ে গেছে। তো আমরা একটা নতুন দিনের প্রত্যাশায় গণতন্ত্রের জয় দেখতে আজকে এখানে এসেছি। আশা করি সামনের দিনগুলো অনেক বেশি সুন্দর হবে, অনেক বেশি আশঙ্কামুক্ত, সংখ্যামুক্ত আমেরিকা আমরা দেখতে পাবো। অনেক দূর থেকে আসছি নিউ ইয়র্ক থেকে। আর যেটা দেখছিলাম আজকে খুব একটা সুন্দর অনুষ্ঠান দেখছিলাম। ইনঅগারেশন প্রত্যেক 4 বছর হয়, ওর নেক্সট প্রেসিডেন্ট যখন আসে তখন ইনঅগারেশন হয়। এইবার একটু ডিফারেন্ট ছিল, বাট সার্কামস্ট্যান্সেস এরকমই হয়েছে যেটা দরকার, এত সিকিউরিটি, and that's why it was really good. শপথ নেওয়ার পরপরই প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস কয়েকটি আনুষ্ঠানিকতার পর হোয়াইট হাউসে যান এবং তারপরে শুরু করেন প্রেসিডেন্ট হিসাবে তাঁর কার্যক্রম। তিনি বেশ কয়েকটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। এর মধ্যে রয়েছে প্যারিস জলবায়ু চুক্তি, মুসলিম দেশগুলো থেকে অভিবাসী আসার উপর নিষেধাজ্ঞা বিষয়ক ট্রাম্পের আদেশ বাতিল, অভিবাসন বিষয়ক কয়েকটি আদেশ, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরা বাধ্যতামূলক করা, বিশেষ করে কেন্দ্রীয় সরকারের ভবনগুলোতে যারা কাজ করেন তাদের জন্য, সীমান্ত দেয়াল নির্মাণ বন্ধ করা এবং যারা যুক্তরাষ্ট্রের নাগরিক নন তাদেরকে সেন্সাসে অন্তর্ভুক্ত করা। বৃহস্পতিবার প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস করোনা ভাইরাস বিষয়ে তাদের পরিকল্পনা সম্পর্কে বিভিন্ন পর্যায়ের বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। সেলিম হোসেন, ভয়েস অফ আমেরিকা, মেরিল্যান্ড।
নিউ ইয়র্কের খবরাখবর জানিয়ে এই রিপোর্টটি পাঠিয়েছেন সংবাদদাতা আকবর হায়দার কিরণ। যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট জো বাইডেন ২১ জানুয়ারি বুধবার শপথ গ্রহণ করেন। সারা দেশে আনন্দ উত্তেজনা বিরাজ করছে। বাংলাদেশি আমেরিকান নাগরিকরা তারা বিভিন্ন জায়গায় সেলিব্রেট করছেন। বাংলাদেশে অধ্যুষিত জ্যাকসন হাইটসে বেশ কজনের সাথে কথা হলো জো বাইডেনকে নিয়ে। আমি আমেরিকার ৪৬তম রাষ্ট্রপতি হিসেবে জোসেফ বাইডেনের আজ অভিষিক্ত হয় অত্যন্ত আনন্দিত। আমি তাকে অভিনন্দন জানাচ্ছি এবং সাথে সাথে আমি অভিনন্দন জানাচ্ছি উপরাষ্ট্র হিসেবে কমলা হ্যারিসের আজকে শপথ নেওয়ায়। আমেরিকা একটি ৪ বছরের দুঃসময় ছিল, তার থেকে আজকে পূর্ণভাবে মুক্ত হলো এবং আমি মনে করি আগামী দিনে আমেরিকার গণতন্ত্র আরো বেশি বিকশিত হবে। আমেরিকার জনগণ উপলব্ধি করবে গত ৪ বছরের যে শাসন আর আগামী দিনে বাইডেনের নেতৃত্বে যে শাসনের যে পার্থক্য এটা উপলব্ধি করবে। আসলে গত ৪ বছর মানুষ অনেকটা বন্দির মতো ছিল। ডোনাল্ড ট্রাম্প সেও আসছে, আসার পরে ইকোনমি অবশ্যই ভালো হয়েছে, আমরা দেখেছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ ইকোনমি ভালো হয়েছে, কিন্তু তারপরে যে সাইডে যে কাজগুলো করেছে দেশের জন্য, ফরেনারদের জন্য, ইমিগ্রেন্টদের জন্য, এগুলো অনেক খারাপ ছিল। সে একজন বর্ণবাদী লোক ছিল, সে একজন রেসিস্ট ছিল। তার এই আক্রমণে সকলেই ব্যথিত ছিল। জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন। আমরা বাঙালি, বাংলাদেশি, আমেরিকানে যারা আছি, গণতন্ত্র ফিরে আসছে, এইটাই বহিঃপ্রকাশ হয়েছে যুক্তরাষ্ট্রের মাটিতে। বাংলাদেশ আমেরিকা যৌথভাবে আগামী দিনে কাজ করবে এই প্রত্যাশা করি এবং আশা করি আমরা বাঙালি যারা আছি মেন স্ট্রিমে আমার মনে হয় কাজ করা উচিত, যেন বাঙালিদের আমরাও যাতে আগামীতে যে কোনো জায়গায় কাউন্সিলম্যান, কংগ্রেস ওম্যান, কংগ্রেস ম্যান এসব হতে পারি। আমাদের বাঙালি কমিউনিটি ঐক্যবদ্ধ হতে হবে। বাইডেনের এই আজকের যে অনুষ্ঠান, আজকে অনুষ্ঠানের মধ্যে দিয়ে সমস্ত জনগণের মধ্যে একটা প্রত্যাশা বিরাজ করছে। সবাই ভাবছে আজকে আমেরিকার মধ্যে যে দুর্দশা চলে আসছে, একমাত্র জো বাইডেনই সেই দুর্দশা থেকে আমেরিকাকে একটা সুন্দর রাস্তায় নিয়ে আসবে। অনেকদিন পরে ডেমোক্রেট আসলো সিনেটে, কংগ্রেসে দুটোই সংখ্যাগরিষ্ঠ পেল। এতে প্রতিক্রিয়া যেটা বলতে আমাদের একটা চেঞ্জ দরকার ছিল, আমরা চেঞ্জটা পেয়েছি। প্রেসিডেন্ট বাইডেনের যে ম্যান্ডেট গুলো ছিল, আমরা আশা করি সে ম্যান্ডেট গুলো সে বাস্তবায়ন করবে। ইতিমধ্যে আমরা কিছুক্ষণ আগে দেখলাম সে এক্সিকিউটিভ অর্ডারে ট্রাম্পের কিছু কিছু কাজ যে আগে করে গিয়েছিল সেগুলো সে ব্যান করেছে, যেগুলো আমাদের প্রবাসী বা অভিবাসী আমরা যারা এখানে আছি তাদের বিপক্ষে গিয়েছিল। সে সেটা ব্যান করেছে। ইভেন দো নতুন নতুন ইকোনমিক প্ল্যান সে জাস্ট সাইন করছে। দেখা যাক সেগুলো কি হয়। আকবর হায়দার কিরণ, ভয়েস অব আমেরিকা, নিউ ইয়র্ক। ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন সংবাদদাতা জহুরুল আলম। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের শপথ গ্রহণের মধ্য দিয়ে গণতন্ত্রের জয় হয়েছে বলে মনে করছে বাংলাদেশ। বৃহস্পতিবার ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন জয়ী হওয়ার পর আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী তাকে অভিনন্দন জানিয়েছেন। আব্দুল মোমেন বাংলাদেশের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেনকে আবারও অভিনন্দন জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরে এসেছে, সেটা বাংলাদেশের জন্য সুখবর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ গ্রহণের পর দেশটির নতুন প্রশাসনের কাছে বাংলাদেশের প্রত্যাশা সম্পর্কে ভয়েস অফ আমেরিকার তরফে জানতে চাইলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর তারেক শামসুর রহমান বলেন, বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের প্রত্যাশার পরিধি অনেক বড় হলেও বাংলাদেশের কূটনৈতিক তৎপরতার সাফল্যের উপরই প্রাপ্তি নির্ভর করবে। তিনি বলেন, হচ্ছে যে আমরা প্রত্যাশা করি মার্কিন যুক্তরাষ্ট্র যদি আমাদেরকে তৈরি পোশাকে জিএসপি সুবিধাটা ফিরিয়ে দেয় তাহলে আমাদের জন্য এটা একটা বড় পাওয়া। আন্তর্জাতিক বিষয়ক বিশ্লেষকরা বলছেন, বাইডেন প্রশাসনের আমলে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং সহযোগিতার পরিধি আরো বিস্তৃত হবে বলে তারা আশাবাদী। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা। আপনি কি ভয়েস অব আমেরিকা বাংলার টিভি অনুষ্ঠানগুলো দেখছেন? আমেরিকায় বসবাসকারী প্রবাসী বাঙালিদের জীবন, আমেরিকার রাজনীতি, সমাজ, শিল্প, সাহিত্য ইত্যাদি নানান বিষয় নিয়ে প্রতি সপ্তাহে প্রচারিত হয় একাধিক টিভি অনুষ্ঠান। এনটিভিতে দেখানো হয় আমাদের নিয়মিত সাপ্তাহিক হ্যালো আমেরিকা। আর টিভিতে প্রচারিত হয় যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক অনুষ্ঠান। দেশ টিভিতে দেখছেন VOA 60। এছাড়াও এসব অনুষ্ঠান আমাদের ফেসবুক ফ্যান পেজ এবং ইউটিউবেও নিয়মিত আপলোড করা হয়। আমাদের টিভি অনুষ্ঠান দেখুন, আপনার মতামত জানান। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী জানিয়েছেন, উপহার হিসেবে 20 লাখ ডোজ করোনার টিকা বাংলাদেশের হাতে তুলে দিয়েছে ভারত। বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেকের হাতে টিকা তুলে দেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দুরাইস্বামী। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম উপস্থিত ছিলেন। টিকা হস্তান্তর অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার বলেন, এটি সর্বোচ্চ পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেয়া প্রতিশ্রুতির অংশ। স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক বলেন, সবাইকে টিকা দেওয়া হবে, কেউ বঞ্চিত হবেন না। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত সিরাম ইনস্টিটিউটে প্রস্তুত এই টিকা বৃহস্পতিবার সকালে ঢাকায় পৌঁছায়। পররাষ্ট্রমন্ত্রী একদিন আগেই জানিয়েছিলেন অতিরিক্ত আরও 15 লাখ ডোজ টিকা আসবে, কিন্তু সেটা আসেনি। ভারতের সিরাম ইনস্টিটিউটের সঙ্গে বাংলাদেশ সরকার ও ভ্যাকসিনকো চুক্তি করেছে। চুক্তি অনুযায়ী 3 কোটি ডোজ টিকা আসার কথা। প্রথম চালানে 50 লাখ ডোজ টিকা এ মাসের মধ্যে ঢাকায় আসার কথা রয়েছে। ওদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে বলা হয়েছে, করোনা ভাইরাসের টিকা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। যারা টিকা নিতে ইচ্ছুক তারা সবাই টিকা পাবেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহকারী পরিচালক মারিয়াঞ্জেলা সিমাও বলেছেন, সারা বিশ্বের মানুষ যাতে টিকা পায় তা নিশ্চিত করা হচ্ছে। বিশ্বের প্রায় 50টি দেশ টিকা নেয়ার কার্যক্রম শুরু করেছে। এর মধ্যে 40টিরও বেশি উচ্চ আয়ের দেশ রয়েছে। কোভ্যাক্স উদ্যোগের মাধ্যমে আগামী মাস থেকে টিকা সরবরাহ শুরু হবে। 180টি দেশ এই উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছে। গত 24 ঘন্টায় করোনায় আরো 16 জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছেন 584 জন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী ডক্টর বিজন কুমার শীল মনে করেন, টিকা প্রয়োগে 15 দিন অপেক্ষা করা উচিত বাংলাদেশের। তার মতে বাংলাদেশ ও ভারতের অবস্থা একই রকম, সুতরাং সেখানে যে ফল আসবে সেটা বাংলাদেশেও আশা করা যায়। এই কারণে আরো 15 দিন দেখা উচিত। ভারতে ভ্যাকসিন দেওয়ার পর যদি প্রতিক্রিয়া হয় তাহলে এর মধ্যেই হয়ে যাবে, তখন মানুষের প্রশ্ন কম থাকবে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা। কলকাতা থেকে পরমাশিস ঘোষ সাহের প্রতিবেদনে
তিনি বলেছেন, মহারাষ্ট্রের পুনের সিরাম ইনস্টিটিউটে বিধ্বংসী আগুন লাগে। আগুনের গ্রাসে পড়ে গোটা ইনস্টিটিউট জুড়ে ছড়ায় তীব্র আতঙ্ক, ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ঘটনাস্থলে পৌঁছে দমকলের 10টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। তবে দুর্ভাগ্যবশত এই অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন 5 জন। যদিও স্বস্তির খবর, সুরক্ষিত রয়েছে মজুদ কোভিশিল্ড ভ্যাকসিন। সিরাম ইনস্টিটিউটে তৈরি হয় করোনারোধী ভ্যাকসিন কোভিশিল্ড। কোভিশিল্ড ভ্যাকসিন যে অংশে তৈরি হয় তা আগুন লাগার অংশের থেকে বেশ অনেকটা দূরে, তাই সেখানে আগুনের কোনো আঁচ পড়েনি। তাই করোনারোধী ভ্যাকসিন মজুদ থাকার জায়গায় অক্ষতই রয়েছে বলে আশ্বস্ত করেছে সিরাম ইনস্টিটিউট। সংস্থার প্রধান আদার পুনাওয়ালা টুইট করে জানান, সরকার ও জনসাধারণকে আশ্বস্ত করতে চাই কোভিশিল্ড সুরক্ষিত রয়েছে। সংস্থার পক্ষ থেকে জানা গিয়েছে, প্রশাসনিক একটি ভবনের 3য় ও 4র্থ তলে লাগে আগুন। সেই ভবনে সিরামের যে কর্মচারীরা বসেন সেই অংশে আগুন লাগে। বেশিরভাগ কর্মচারীকে নিরাপদে বাইরে বের করে আনা গেলেও আটকে পড়ে বেশ কয়েকজন। পরে 5 জনের মৃতদেহ উদ্ধার হয় বলেই খবর। পরমাশিস ঘোষরায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা। আজকের নারী কণ্ঠে সঞ্জনা ফিরোজ তার প্রতিবেদন নিয়ে আসছেন। আসুন তার কাছে বিস্তারিত শুনি। That I will support and defend the Constitution of the United States. That I will support and defend the Constitution of the United States. Against all enemies, foreign and domestic. সুপ্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের নারী কণ্ঠে। আপনারা জানেন, গতকাল যুক্তরাষ্ট্রের ইতিহাস সৃষ্টিকারী নারী, প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস শপথ নিয়েছেন। সততা, নিষ্ঠা, দক্ষতার সঙ্গে যুক্তরাষ্ট্রকে রক্ষা ও এগিয়ে নিয়ে যাওয়ার শপথ নিয়েছেন তিনি। কিছুদিন আগেও কেউ ভাবতে পারেননি একজন কৃষ্ণাঙ্গ ভারতীয় বংশোদ্ভূত নারী যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট পদটি জয় করতে পারবেন। কামালা হ্যারিসের এই জয়ের মাধ্যমে বিশ্বজুড়ে প্রতিটি কন্যা শিশু থেকে শুরু করে বৃদ্ধ নারী পর্যন্ত এখন কোনো কিছুকে অসম্ভব মনে করছেন না। প্রয়োজন সততার, নিষ্ঠার, কর্মদক্ষতার। প্রতিটি কন্যা যায় জননীর মুখে সেই একটি লাইন, আমি এই অফিসের প্রথম মহিলা হতে পারি, তবে আমি শেষ মহিলা নই। 56 বছর বয়সী হ্যারিস প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভোটারদের ধন্যবাদ জানান। ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের বারবারা পেরি বলেন, তিনি বলেন, সুপ্রিম কোর্টের মহিলা ছিল, কংগ্রেসের স্পিকার হিসেবে ন্যান্সি পেলোসি রয়েছেন, তবে কার্যনির্বাহী পদে কখনো কোনো মহিলাকে আমরা পাইনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে। শুধু তাই নয়, এর আগে কখনো আমরা ভিন্ন বর্ণের অভিবাসী বাবা মায়ের সন্তানকে এমন গুরুত্বপূর্ণ পদে পাইনি। ভারতীয় মা এবং জ্যামাইকান পিতার কন্যা হ্যারিসের জন্ম ওকল্যান্ড, ক্যালিফোর্নিয়ায়। যে স্কুলে বর্ণবাদী একীকরণের চেষ্টার অংশ হিসেবে শিশুকালে তাকে আলাদা করা হয়েছিল, সেখানে এখন তার একটি মিউরাল রয়েছে। তিনি অনেক নারীর পথ প্রদর্শক। স্বপ্ন এখন আর স্বপ্ন নয়, বাস্তব। হ্যারিস 2004 সালে প্রথম সান ফ্রান্সিসকোর কৃষ্ণাঙ্গ প্রসিকিউটর হন এবং পরে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেলের পদ পান। ব্ল্যাক লাইভস ম্যাটার বিক্ষোভ চলাকালীন কিছু প্রগতিশীল লোক তার বিরুদ্ধে নানা অভিযোগ এনেছিলেন। তারা বলেন, হ্যারিস বেশ কঠোর প্রসিকিউটর ছিলেন, মৃত্যুদণ্ডের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। তিনি সর্বপ্রথম ক্যালিফোর্নিয়াতে ইতিহাস গড়েন যখন তিনি যুক্তরাষ্ট্রের সেনেটে নির্বাচিত হন। ইউনিভার্সিটি অফ টেক্সাসের শ্যানন বো ব্রায়ান বলেন, তিনি বলেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মানুষ দেখে যে তাদের মতো দেখতে অন্য আরেকজন শীর্ষ ক্ষমতায় রয়েছে। হ্যারিস প্রায় তিনি তার নিজের বিভিন্ন ভূমিকা সম্পর্কে কথা বলেন। তার স্বামী আইনজীবী ডগ অ্যামাস, যিনি দ্বিতীয় ব্যক্তি হোয়াইট হাউসের ইতিহাসে সম্পূর্ণ নতুন অবস্থানে আসীন হয়েছেন। যদিও ভাইস প্রেসিডেন্টের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে প্রয়োজন হলে প্রেসিডেন্টের যে কোনো সাহায্যে পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত থাকা। বিশ্লেষকরা বলছেন, হ্যারিস তার ঐতিহাসিক অর্জনকে কাজে লাগাবেন। ইউনিভার্সিটি অব ভার্জিনিয়ার বারবারা পেরি বলেন, তিনি বলেন, তিনি যুক্তরাষ্ট্রে প্রতিনিধিত্বকারী একজন প্রেসিডেন্ট হতে পারেন, তবে আমি মনে করি যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য ঘুরে বেড়াবেন দেখানোর জন্য যে তিনি কি কাজ করছেন। হোয়াইট হাউসে এই গুরু দায়িত্ব পাবার জন্য ভারতের বিভিন্ন মন্দিরে তার জন্য প্রার্থনা করা হয়।
আর হয়তো এত মানুষের ভালোবাসার জোরেই তিনি পেরেছেন এই ইতিহাস সৃষ্টি করতে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের নারীকণ্ঠ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে